গাইস, আজকের ভিডিওতে আমার সাথে দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএক্স বাইকটা। এই বাইকটার মোট তিনটা কালার হয়: ম্যাট কপার কালার, যেটা আপনারা অনেকেই খুঁজে থাকেন। এর পাশাপাশি ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালার হয়ে থাকে। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে অফিসিয়াল এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। ক্যাশব্যাক অফার দিয়ে এটার প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, অফার প্রাইস কত, এ টু জেড ডিটেলস আজকের ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইজ, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর বিশেষ করে এটা যেহেতু BS6, তাই এটার মধ্যে আপনারা ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন। যেহেতু BS6 এবং এফআই, সো এটার ইঞ্জিন স্মুথনেসটা আপনারা খুবই ভালো পাবেন আগের ভার্সনের থেকে। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। সামনে 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক রয়েছে, এবিএস এর রিং রয়েছে, এর পাশাপাশি 2 পিস্টন বাইব্রিড ব্রেক ক্যালিপার রাখা হয়েছে। আর রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, এবিএস এর রিং এবং নিশিনের 2 পিস্টন না সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার রাখা হয়েছে। সামনে 2 পিস্টন ব্রেক ক্যালিপার এবং পেছনে সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এখানে একটা এবিএস এর রিং পাচ্ছেন। এটা অনেকেই ভাবতে পারেন যে ডুয়েল চ্যানেল এবিএস কিনা। না, এটা হলো সামনে এবিএস রাখা হয়েছে, আর পেছনে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হলো ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর। এটার মধ্যে আপনারা ট্র্যাকশন কন্ট্রোলটাও পেয়ে যাচ্ছেন, যে কারণে আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় বাইকটা রাইড করবেন, অফ রোডিং করবেন, তখন আপনার দুটো টায়ারই ব্যালেন্স হয়ে ঘুরবে। সো এটা একটা খুবই পজিটিভ সাইড, সেফটি একটা ফিচার। টায়ার নিয়ে যদি কথা বলি, এটা টায়ার ডুয়েল পারপাস টায়ার রাখা হয়েছে। এমআরএফ এর 100 সেকশনের ডুয়েল পারপাস টায়ারটা পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে দেখতে পাচ্ছেন রিমের মধ্যে স্টিকার করে দিছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং আপনার পেছনে টায়ারটা ব্যবহার করা হয়েছে 140 সেকশনের ডুয়েল পারপাস এমআরএফ এর টিউবলেস টায়ার। টায়ারের গ্রিপ আপনারা খুবই ভালো পাবেন। আর যেহেতু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, এমআরএফ এর টায়ার গুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এর পাশাপাশি বিল্ট ইন এখানে একটা টায়ার হাগার দিয়ে দিছে, যে কারণে এটা লুকসটা টেল প্রোফাইল থেকে অনেক বেশি জোস লাগতেছে। টায়ার ফিডব্যাক এবং ব্রেকিং ফিডব্যাক খুবই ভালো পাবেন। এর পাশাপাশি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। এই সাসপেনশনটা এফজেডএস ভার্সন 2 ডিলাক্সের যে সাসপেনশনটা রয়েছে, সেম সাসপেনশন এখানে পেয়ে যাচ্ছেন। জাস্ট একটা এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন, সেটা হলো সাসপেনশন কাভার। যেহেতু ওই বাইকটা দিয়ে আপনারা অফ রোডিং করবেন, সো ধুলোবালি লাগার চান্স আছে এটার মধ্যে। সো এই কারণে একটা কাভার দিয়ে দিছে, এটার কারণে আপনার সাসপেনশনটাকে ধুলোবালি থেকে একটু হলেও সেভ করবে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনশক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো, বিশেষ করে যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিট হাইট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার। সো 5 ফিট 5-এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর সিটটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে। বিশেষ করে এটার যে সিটের কাভারটা, এটা খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা, এবং সিটটা খুবই সফট, খুবই কমফোর্টেবল, দুইজন খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে। আর পিলনের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের এখানে একটা গ্রাবরিল দিয়ে দিছে, ক্লাসিক ডিজাইনের। আর টেল লাইটটা যদি দেখায়, এখানে আপনারা এলইডি টেল লাইট পাচ্ছেন এবং ইন্ডিকেটরটাও এলইডি। এই নতুন ভার্সনটায় পুরোপুরি এলইডি প্যাকেজ রাখা হয়েছে, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি। আর এটা হলো নন ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটর, এবং দুই সাইডে রিফ্লেক্টর আপনারা পেয়ে যাচ্ছেন। এটার এক্সজস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন পুরোপুরি ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে এখানে। এটা সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে। এই ছোটখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম দিয়ে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেই এই ফুটেজ গুলা স্টিলের দিয়ে দেয়, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের খুব ভালো মানের ফুটেজ আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। বিশেষ করে এই ম্যাট কপার কালারটা খুবই গর্জিয়াস লাগে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এখানে পুরোপুরি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, এলইডি প্রজেকশন পেয়ে যাচ্ছেন। এটা সিটি এর পাশাপাশি হাইওয়ে রাইড করতে পারবেন, অনেক পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং ডিআরএল পাচ্ছেন এলইডি, যেটার কারণে আরো লুকসটা অনেক বেশি জোস লাগতেছে, ক্লাসিক ডিজাইন রাখার চেষ্টা করছে।
এবং ইন্ডিকেটরটা এখানে আপনার নন ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটা কালার কম্বিনেশন গ্রাফিক্স নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন ম্যাট কপারের উপরে জাস্ট এখানে একটা ব্ল্যাক কালারের 3D লোগো রয়েছে, এছাড়া কোনো প্রকার গ্রাফিক্স নাই, গ্রাফিক্সটা খুবই সিম্পল। আর উপরে একটা ব্ল্যাকের শেড রয়েছে ফুয়েল ট্যাঙ্কের উপরে, দেখতেই পাচ্ছেন। আর কালার কোয়ালিটিটা যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা, বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। আপনার ইয়ামাহা সম্পর্কে সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটিও আপনারা প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটা মিটার ভিউটা আমি তো দেখাই আপনাদের, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর মিটারটা বিশেষ করে অনেক বড়, এফজেডএস ভার্সন 3 তে যে মিটারটা থাকে ডিজিটালি খুব ছোট, কিন্তু এটার মিটারটা লাইক MT-15 এর যে মিটার দিছে ওটাই, মানে খুব বড় একটা মিটার কনসোল পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এবং হ্যান্ডেলবার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 5 হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে বাইকটা রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এই FZX সিরিজটা বাংলাদেশের জনপ্রিয়, এটা কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্যই। আপনারা অনেকক্ষণ বসে বাইকটা লং টাইম রাইড করতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ইঞ্জিন অফ করার সুইচটা পেয়ে যাচ্ছেন, নিচে সেলফের সুইচটা রয়েছে। আর বাইকটাকে আপনারা শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্ট এখানে রাখা হয়নি। আর এই সাইডে যদি নিয়ে আসে দেখতে পাচ্ছেন পাসিং সুইচ, হাই বিম লো বিম সুইচ, লাইট অন অফ করার সুইচ এবং নিচে ইন্ডিকেটর এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখার চেষ্টা করছে ইয়ামাহা। বিল কোয়ালিটিটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনার পুরোপুরি স্টিলের মাডগার্ড পাচ্ছেন, পুরোপুরি স্টিল, এবং এখানে ফুয়েল ট্যাঙ্কটা স্টিলের পাচ্ছেন, এবং নিচের যে কিট গুলা দেখতে পাচ্ছেন এগুলো পুরোপুরি স্টিলের। এখানে প্লাস্টিক খুব কম ইউজ করা হয়েছে। এটার বিল কোয়ালিটি খুব টপ নচ করা। আপনারা যেহেতু বাইকটা দিয়ে রাফ অ্যান্ড টাফ রাইড করবেন, অফ রোডিং অন রোডিং, সো সেই দিক থেকে চিন্তা করে আর কি এরকম বিল কোয়ালিটি রাখছে। আপনারা রাফ অ্যান্ড টাফ রাইড করতে পারবেন, বিল কোয়ালিটি এটা খুবই ভালো। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ট ইন ইঞ্জিন গার্ড দিয়ে দিছে এবং এটাও স্টিলের। আর এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, আপনারা ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আপনারা আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করতে পারবেন। এবং বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, খুবই ভালো মানের একটা বাম্পার এখানে দিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের সাথেই বাইকের সাথে এখানে বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো এই বাইকগুলো যদি আপনারা পারচেস করেন তাহলে আর এক্সট্রা হ্যাসেল আপনাদের নিতে হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 139 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা হাইওয়েতে খুব স্টেবল ভাবে রাইড দিতে পারবেন। আর মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। এটা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা অনেকটা বাল্কি, কিন্তু এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো। এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ওকে, এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইস এবং অফার প্রাইস সম্পর্কে আমি আপনাদের একটু বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,07,500 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। ক্যাশব্যাক অফারটা হচ্ছে 6,700 টাকা, এটা বর্তমান অফিসিয়াল ক্যাশব্যাক 6,700 টাকা। এই অফারটা দিয়ে এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা অনেকখানি কমে গেছে। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,08,000 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস, অফার প্রাইস এটা। সো এটার প্রাইসটা অনেকখানি কমে গেছে। আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এটার 3টা কালার অ্যাভেলেবল রয়েছে, ম্যাট কপার, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু কালার। সো আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।